নোয়াখালী জেলা বিএনপির সর্বশেষ কমিটি হয় 2017 সালে। সভাপতির দায়িত্ব পান AZ-M গোলাম হায়দার ও সাধারণ সম্পাদক করা হয় অ্যাডভোকেট আব্দুর রহমানকে। 2 বছরের কমিটির মেয়াদ গড়ায় 6 বছরে। আন্দোলন সংগ্রামের কারণে নজর দেওয়া হয়নি নতুন কাউন্সিলে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় উঠে আসে জেলা বিএনপির নতুন কমিটি। দায়িত্ব পেতে আগ্রহী নেতারাও বাড়িয়েছেন তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ। তবে তৃণমূলের নেতাকর্মীরা চান ত্যাগী ও পরীক্ষিতরাই যেন নেতৃত্বে আসেন। নতুন কমিটি নিয়ে সরব পুরো জেলার নেতাকর্মীরা। আলোচনায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন রশিদ আজাদ, বর্তমান সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুর রহমান, সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ABM জাকারিয়া, জেলা সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কিরণ ও সদস্য মাহবুব আলমগীর আলো। তৃণমূলে যাদের গ্রহণযোগ্যতা আছে, পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী, তাদের হাতেই আসবে জেলা বিএনপির হাল, বলছেন আলোচনায় থাকা নেতারা। নোয়াখালী জেলা বিএনপির নেতৃত্বে আসা উচিত আমি মনে করি যাদের ক্লিন ইমেজ আছে বা যারা অতীতে তাদের কর্মকাণ্ড সম্পর্কে জনগণ ভালো ধারণা রাখে, এ ধরনের পরিচ্ছন্ন নেতৃত্ব আসা উচিত। দুঃসময়ে দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের পাশে ছিল, কর্মী বান্ধব, সাধারণ জনগণের অধিকার আন্দোলনের দাবিকে তারা প্রতিষ্ঠিত করতে পারবে, সেই ধরনের নেতৃত্ব আমরা আমাদের বিএনপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রত্যাশা করি। আবার আলোচনা থাকাদের কেউ কেউ বলছেন, যারা স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিল, মামলা হামলা শিকার হয়েছেন, তাদেরও মূল্যায়ন করবে কেন্দ্র। নীতি নির্ধারক যেভাবে বলবেন আমাদের কোনো করবেন, সেটাতে আমাদের কোনো আপত্তি থাকবে না। তবে মাঠ পর্যায়ে যাচাই করে যারা অতীতে আন্দোলন সংগ্রামে, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছে এবং মামলার শিকার হয়েছে, তারা যাতে কমিটিতে আসে, এটাই জনগণের, এই এলাকার মানুষের নেতাকর্মীদের প্রত্যাশা। যাদেরকে দিয়ে দলের জেলার কার্যক্রম প্রত্যাশিত মতে সুচারুভাবে সম্পন্ন করা যাবে, একটা সুন্দর তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যন্ত একটা সাংগঠনিক ভিত্তি স্থাপন করা যাবে, আমি আশা করি যে তিনি সেভাবেই কমিটি গঠন করবেন। দলের দুঃসময়ে যারা পাশে ছিল, তাদের নিয়ে একটি সুন্দর ও শক্তিশালী কমিটি হবে, এমন প্রত্যাশা স্থানীয় নেতাদের। আমি মনে করি আন্দোলনে, সংগ্রামে, মিছিলে, মিটিংয়ে বিগত 16 বছর যারা মাঠে ছিল, যারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, এই ধরনের নেতৃত্বে যদি আগামী দিন আসে, নোয়াখালী জেলা বিএনপি আরও সমৃদ্ধশালী হবে। আমরা যারা তৃণমূলের কর্মী আছি, আমাদের দাবি থাকবে একটাই, যে যারা বিগত সময় আন্দোলন সংগ্রামের, মামলা হামলার এবং নির্যাতন নিপীড়িত কর্মীদের পাশে ছিল, ওই সমস্ত স্বচ্ছ এবং মানসম্মত যেন নেতৃত্ব নোয়াখালী জেলাতে আসে। যারা অতীতেও দলের কথা চিন্তা করেছে, যারা কখনো দলকে ফেলে অন্য জায়গায় যায় নাই, দলের দুঃসময় দলের পাশে ছিল, কোনো কারণ দেখিয়ে আন্দোলন সংগ্রামের সময় পালিয়ে বেড়ায় নাই, তাদেরকে দিয়ে আমরা মনে করি আমাদের যদি নোয়াখালী জেলা বিএনপির কমিটি হয়, তাহলে আমাদের দল সুসংগঠিত থাকবে। একসময় নোয়াখালীকে বলা হতো বিএনপির ঘাঁটি। এই জেলা থেকে উঠে আসে বিএনপির অনেক দক্ষ রাজনীতিক। মাওলা সুজন, দেশ টিভি, নোয়াখালী।